এক ভাই ঢুকছে মনে হয় নাকি? ঢুকছে? হ্যাঁ ভাই, কে যেন ঢুকলো? সাউন্ড হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে শুরু করে দিই। বিসমিল্লাহ। তো কথা হচ্ছে এখানে যে কথাটা হচ্ছে আমাদের কোশ্চেনটা হচ্ছে কলাম বলতেছে 100 মিলিমিটারের একটা ডায়ামিটারে দেওয়া আছে, যেটা ফ্লেক্সুরাল স্ট্রেস। ফ্লেক্সুরাল স্ট্রেস আমরা তো জানি, ফ্লেক্সুরাল স্ট্রেস যেটা হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস এক ধরনের আর কি, যেটা হচ্ছে কম্প্রেশন এবং টেনসিল দুটো থাকবে। তো এটা এটাই দেওয়া থাকে। আছে 70 দেওয়া আছে, 70 মেগাপাস্কেল দেওয়া আছে, এবং লোড যে অ্যাপ্লাইটা করতেছে ওই 50 নিউটন দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য মোমেন্ট, তার মানে আমাদের মোমেন্ট বার করতে হবে। হ্যাঁ, আর অ্যাপ্লাইটা শেয়ার স্ট্রেস, মানে কতটুকু আমি শেয়ার স্ট্রেস এখানে অ্যাপ্লাই করতে পারবো সেটা আমাকে বার করতে বলতেছে, ঠিক না? হ্যাঁ তো এখানে মূল যে বোঝার বিষয়টা, তো এই যে এখানে যে অ্যাপ্লাই করতেছে, এইখানে এই যে সেকেন্ড এটা দেখো, এখানে যে পি ফোর্স অ্যাপ্লাই করতেছে, তখন এটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে না নিচের দিকে। নিচের দিকে, মানে এক কথা হচ্ছে লম্বা লম্বা করতেছে ভাবে, মানে অ্যাপ্লাই করতেছে, কিন্তু এটা সাইন বারে কাজ করতেছে, পি সাইন থেটা, ঠিক না? হ্যাঁ আচ্ছা, তাহলে যদি ফি সাইন থেটা হয়, আমরা তো এটা যারা ডিনোট করছে হচ্ছে এ দিয়ে, ঠিক না? তাহলে হ্যাঁ এইটা থেটা কোণে উঠে গেছে, তাহলে আমরা এ থেটা কোণে আমরা এটা ডিনোট করতেছি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। এখন আমরা তো জানি যে যেহেতু অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই আমরা এখানে একটা হরিজন্টালে কাজ করতেছি, একটা ভার্টিক্যালে কাজ করতেছি, ঠিক না? হুম তাহলে এটা এটা কি হবে? এটা এটা কি হবে? এটা কস হবে ভাই। কজ, হ্যাঁ, কজ যেটা হবে এটা আর কি, তাছাড়া কিছু না। তো এখানে তাহলে আমরা এখানে এই কজ থেটা সমান সমান, আচ্ছা ওটা পরে আসি। তো এখানে আমাদের বের করতে বলছে যেহেতু মোমেন্ট আর আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই যে এটা তো আমরা জানি, এটা হ্যাঁ এটা তো হ্যাঁ জানি। হ্যাঁ, এটা কোন শ্যাফট, এটা কোন ধরনের শ্যাফট, এটা কি সার্কুলার না রেক্টেঙ্গুলার? রেক্টেঙ্গুলার। হ্যাঁ, কোন শ্যাফট? রেক্ট্যাঙ্গুলার ভাই। রেক্টেঙ্গুলার শ্যাফট। এখানে তো ডায়ামিটার শুধু দেওয়া আছে, শুধু ডায়ামিটার দেওয়া ও আছে। তাহলে সার্কুলার ভাই। হ্যাঁ, এটা ফিগার দেখে আইডেন্টিফাই করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে সম্পূর্ণ আমাদের ভ্যালু কি দেওয়া আছে। এখানে যদি এরকম দেওয়া থাকবে ওয়াইড বা থিকনেস দেওয়া থাকতো, তখন আমরা বুঝে নিতাম যে এটা রেক্টেঙ্গুলার, কিন্তু এখানে শুধু ডায়ামিটার দেওয়া আছে, তার মানে এটা সার্কুলার শ্যাফট। তাহলে এখান থেকে আমরা মোমেন্ট অফ যে ইনার্শিয়া পাওয়া যাব, তাহলে কি আসছে পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64, এইটা পাবো। এই যে এটা পাওয়া গেছে, পাইছে না? এখন হ্যাঁ এখান থেকে আমরা মোমেন্ট পাইলাম, এখন আমাদের এখান থেকে মোমেন্ট বার করতে বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া পেলাম, এখন মোমেন্ট বার করতে বলছে, এবং এখানে ফ্লেক্সুরাল স্ট্রেস এই যে দিয়ে দিছে 70 মেগাপাস্কেল 10 টু দি পাওয়ার 6 পাস্কেল। তার মানে এটাও পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম। এখন তাহলে এটা পাবো না, ওয়াই, ওয়াই কত? ডি টু দি পাওয়ার ডি বাই, ওয়াই হবে 200 মিলিমিটার। হ্যাঁ ডি বাই 2। এখন এখন সবই পেয়ে গেছে, তাই এখান থেকে মোমেন্টটা পেয়ে গেলাম, এই যে মোমেন্ট এটা পাইছে, পাইছি পায়া। এখন আমাদের যেটা বোঝার বিষয় ছিল, যেটা এই নেক্সটে, যে আমাদের এগুলা তো আমাদের কোনো কথা নাই। তো কথা হচ্ছে সেকেন্ডটা বলতেছে অ্যাপ্লাইড দ্য শেয়ার স্ট্রেস, অ্যাপ্লাই দ্য শেয়ার স্ট্রেস। তার মানে শেয়ার স্ট্রেস আমরা জানি, শেয়ার স্ট্রেস সমান সমান পি বাই এ, আমরা তো জানি এটা। তো আমাদের এটা ঠিক ছিল, কোনো কথা ছিল না, যদি সারফেসটা ফ্ল্যাট হইতো, যদি সারফেসটা ফ্ল্যাট হইতো তাহলে এটা ঠিক ছিল, কোনো সমস্যা না।
সারফেসটা তো অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার হওয়ার কারণে কিন্তু এই পি আর পি নাই, কিন্তু পি হয়ে গেছে পি সাইন থিটা। কিভাবে বুঝছি? হ্যাঁ বুঝছি, এই যে এইভাবে লম্বভাবে ছিল, হ্যাঁ, পি সাইন থিটা। এখন এ, এখন এ যেহেতু আমাদের এই যে এ আর এ নাই, তো এ হয়ে গেছে এ থিটা, ঠিক না? হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, তখন আমরা, এখন আমরা এখানে এ থিটা, কিন্তু কোনো মানে এ থিটা কত অ্যাঙ্গেলে কি করছে এটা তো আমাদের জানা নাই। তখন এটা আমরা cos থিটা সমান সমান মানে এ যদি আমরা শুধু ফেলাইতে চাই, এ বানাবো, কারণ এ আমাদের জানা আছে, আমরা এ থিটার তো মান জানা নাই। এ সমান সমান কি হবে, মানে আমরা cos সমান সমান এখানে কি জানি, cos সমান সমান cos সমান সমান কি হবে, a বাই এ থিটা না? হ্যাঁ cos হ্যাঁ cos হ্যাঁ cos এই যে ভূমি ভূমি অতিভুজ, বাই অতিভুজ। অতিভুজ ভূমি কি a, আর এটা a থিটা। হ্যাঁ, তো এখান থেকে আমি এখানে a থিটা যদি সমান ইয়া করি, তার মানে a বাই cos থিটা, cos থিটা। ঠিক না? তাহলে এখানেই এই যে a বাই, আচ্ছা খুব মানে জ্ঞান মানে লেখাগুলা হিজিবিজি হয়ে যাচ্ছে আর কি, হবেই আর কি এটা। আচ্ছা, তো এখানে তখন আমরা পাইছি কি পি সাইন থিটা ডিভাইড ডিভাইড বাই বাই এ এ বাই cos থিটা। cos থিটা। তখন এই cos থিটাটা এখানে চলে যাবে না? হ্যাঁ পি পি সাইন sin থিটা cos থিটা থিটা cos হয়ে থিটা। যাবে। হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে আমরা তো, আচ্ছা এরকম হয়ে গেছে, এখন আমরা তো আসলে তো মানে আহ এটা তো সূত্র ফেলাইতে পারি, সূত্র ফেলাইতে পারি। হ্যাঁ ওই দুই সাইনে ভাবে 2 নিলাম, 2 নিয়ে এই 2 sin থিটা cos থিটা সমান সমান হচ্ছে হচ্ছে কি হচ্ছে p sin 2 থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র, ডিভাইড বাই 2a। হ্যাঁ, হ্যাঁ এখন এখন থিটা ইকুয়াল টু যে 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু আমরা ম্যাক্সিমাম 45 ডিগ্রি এটা হেলাইতে পারে, মানে তার উপর যদি এটা কেন ম্যাক্সিমাম, কারণ আমরা একটা যে কোনো স্লোপে যদি আমরা মানে ফোর্স অ্যাপ্লাই করি করি এই 90 ডিগ্রি পর্যন্ত এটা ম্যাক্সিমাম এখানে অ্যাপ্লাই হতে পারে। যখনই মানে সরি 45 ডিগ্রি, 45 ডিগ্রির উপরে যখনই চলে যাবে 60 ডিগ্রি আরে, তখন এখানে যেমন ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন মানে কমে যায় অনেক, আর ফ্রিকশন কমে যায় এবং লোডও ওখানে সারফেসে আর আসতে পারে না, মানে খুব মানে ওটা ওটা ম্যাক্সিমাম আমরা আউটপুট পাই না। যদি ফোর্স অ্যাপ্লাই করিও সেটা আমরা যথেষ্ট পরিমাণ সারফেসের লোড পাবো না, তাহলে ম্যাক্সিমাম 45 ডিগ্রিটাই আমরা মানে ম্যাক্সিমামটা পাবো, এই জন্য ম্যাক্সিমাম 45 ডিগ্রি ধরছে। হ্যাঁ 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 এটা কি বুঝতে এটা কি পেরেছি। বুঝছি? আমরা যদি একটা গাড়ির কথা যদি আমরা করি ফ্রিকশনের ক্ষেত্রে, আমরা যদি একটা গাড়ির করি, ওই হয় স্লো কাজ করতেছে। আচ্ছা, তো আমরা যদি একটা গাড়ি দেখি, যে আমরা যদি এই যে এরকম ভাবে স্লোপে রাখি না, একটা যদি আমরা একটা যদি গাড়িও তুলি বা একটা যদি কোনো জিনিস সারফেস বরাবর তোলার চেষ্টা করি, সেটা কিন্তু ম্যাক্সিমাম 45 ডিগ্রিতেই, এটা যদি 60 বা 70 হয় এটা কিন্তু ওটার এখানে দাঁড়ায় থাকবে না, কিন্তু ফ্রিকশনটা একবারে হারাই মানে কমে যাবে, জিনিসটা অটোমেটিক ওর নিজের ওজনেই পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, সেই অনুরূপ ভাবে সেই ওয়েটটাও এখানে ওই পরিমাণ আমরা পাবো না, এই জন্য আমরা ম্যাক্সিমাম 45 ডিগ্রি কনসিডার করতেছি, যেহেতু কিছু বলে নাই আর কি। তো আচ্ছা, তো এখানে 45 ডিগ্রি যেহেতু 2 থিটা, 2 থিটা হলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি 1,
হয়ে গেল p/2a, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ 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 এটা p এসে হচ্ছে p এর মান বসাই দিলাম, যেহেতু এটা সার্কুলার শেপড, pi/4 ইনটু 0.10 কি হ্যাঁ স্কয়ার, তখন আমরা ভ্যালু পাই। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? না ভাই। তারপর তারপর এটাতে ইমরান ভাই এখানে কোনো কোশ্চেন আছে? না সোহেল ভাই বুঝছি। আচ্ছা, এটা একটু তো এখানে হচ্ছে কোশ্চেনটা বুঝি, সেটা হচ্ছে এখানে বলছে ডিটারমিন দ্য ম্যাক্সিমাম ফোর্স, এই পি তে ম্যাক্সিমাম ফোর্স নির্ণয় করতে বলছে। দেখো এখানে একটা খুব একটা সূক্ষ্ম এবং সুন্দর একটা ম্যাথ, অবশ্যই লজিক। তো এখানে সাপোর্ট বলছে, সাপোর্ট ইজ অ্যাসেম্বলি উইথাউট রিস্ক কজিং দ্য এ বাকলিং, এসি বাকলিং, এই কথাটা এ আর সি বাকলিং। এখন আমাকে বলো তো এসি বাকলিং না, মানে এই দিকে যদি লোড দেয় পি এরকম হবে না, জিনিসটা বাকি যাইতে যাবে না? হ্যাঁ যাবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে বাকলিং যেহেতু বলছে, অবশ্যই সির মান কত হবে এখানে বলো দেখি। যদি বাকলিং কি বাকে বুঝতে, হ্যাঁ এখানে সির মান কত হবে? আবার ডায়ামিটার দিছে 2 ইঞ্চি, মানে এই ডায়ামিটারটা 2 ইঞ্চি এবং এর সেফটি ফ্যাক্টর 2। বেঁকে যাওয়ার পরে হ্যাঁ। ডায়ামিটার 2 ইঞ্চি হবে না হ্যাঁ ভাই? বেঁকে যাওয়ার পরে ডায়ামিটার 2 ইঞ্চি হবে না? ওই ইয়াটার শ্যাফটের ডায়ামিটার দিছে। এখানে তো ওই ডায়ামিটারটা হবে স্টিলটা, এই যে স্টিলটা, এটা এই স্টিল হ্যাজ ডায়ামিটার, হ্যাঁ ডায়ামিটার তো 2 মিটার 2 ইঞ্চি এবং সেফটি ফ্যাক্টর এত এগেইনস্ট দ্য বাকলিং, মানে এগেইনস্ট দ্য বাকলিং সেফটি ফ্যাক্টর দিছে এবং স্ট্রেংথ দিয়ে দিছে। এখানে সি হবে 1। হ্যাঁ, এখন 1 কেন? 1টা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা হিঞ্জ হইলে কিন্তু আমরা জানি দুই দিকে যদি ডাবল বোথ হিঞ্জ হয়, পিভট হয়, তাহলে কিন্তু সেটা 1। তাহলে এখানে কিন্তু হিঞ্জ, কিন্তু এতে কি কোনো কনফিউশন আছে? দেখো তো, ওই পি পড়ছে। হ্যাঁ পির্সের এখানেও কিন্তু এই যে এইভাবে চেষ্টা কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ, তো এইখানেও কিন্তু এইখানে এর সাথে এইখানের কথা বলতেছে, মানে এ সির কথা বলতেছে। তাহলে এইখানে কি এই দুটো হিঞ্জ না, এটা সারফেস, এই দুটো হিঞ্জ না, ফ্রি না তো, ফিক্সড না। আমরা না, যদি না। এইভাবে বাদ দেই তার মানে কি ফিক্সড, তার মানে ফিক্সড ফ্রি সেখানে না, এটাই। না তার মানে যদি বলি ফিক্সড ফ্রি, না এখানে ফিক্সড ফ্রি না তো, ফ্রি কেমনে? বোঝা গেছে? হ্যাঁ, দুই প্রান্তই ভাই হিঞ্জ। হ্যাঁ, দুই বিন্দু হিঞ্জ, যদি এইটার পিলোড না থাকতো, এইটা যদি না থাকতো, তখন বোঝা যাইতো যে হ্যাঁ যদি লোডটা এরকম করে থাকতো, এরকম, তাহলে একটা ফ্রি একটা হিঞ্জড। হ্যাঁ তখন আলাদা কথা। ইমরান ভাই বুঝছি? হুম। হ্যাঁ, তাহলে দুইটাই হিঞ্জ হওয়ার কারণে C1 হয় অন, এটা বলতে হবে। হ্যাঁ, আরেকটা বলছে ম্যাক্সিমাম, কিন্তু এখানে বলছে পি ফোর্স, মানে ম্যাক্সিমাম পি ফোর্স কত হবে এটা কিন্তু আমাদের বের করতে বলতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমাদের এখানে প্রথমে আমরা করে নেই, মানে আমরা ওই যে আছে না আমাদের যে ফর্মুলা মেকানিক্সের Fy ইকুয়াল টু 0, Fy দিয়ে কোন কোনগুলো আছে? তাহলে ভাই পি সমান P কত আছে, হবে? P আছে, পি আছে, আর কি আছে? এই যে এইটা আছে, কিন্তু এইখানে এইটা এটার দুইটা উপাংশ হবে। যেহেতু তাহলে পি উপাংশ সমান আছে, কারণ এখানে তো রেজাল্টেন্ট আসবে না, তো উপাংশ নিয়ে আমাদের এপি সাইন, কত এবি, এবি সাইন।
এবি সাইন থিটা। ইমন ভাই বুঝছি? এ বি সাইন থিটা এ এটা বুঝছি। এ বি সাইন থিটা এ বি কস থিটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে, এটা বুঝছি কি? কোনটা পি ফোর্স বা পি না সমান না, সমান এই এ বি সাইন সাইন থিটা থিটা। লিখলাম, কস থিটা লিখলাম, এটা বুঝলাম কেমনে? এটা তো আমরা এই একটা সাপেক্ষে, হ্যাঁ এই সাপেক্ষে আমরা কনসিডার করতেছি, এই সাপেক্ষে। হ্যাঁ, কারণ হ্যাঁ আমরা তাছাড়াও আমাদের কোণ লাগবেও, তাছাড়া আমাদের কোণ লাগবেও, আমরা যদি এখানে কোণটা বের করে নিতে পারি, কিন্তু এখানে 3 ফিট 4 ফিট দেওয়া আছে, কিন্তু তাহলে থিটা সমান সমান tan ইনভার্স কত 3/4, এখান থেকেই হুম 36.65 এরকম কিছু একটা আসবে থিটার মানটা। তার মানে কোণ যদি এটা হয়, তার মানে কি লম্ব এটা অবশ্যই, হুম এটা অবশ্যই ভূমি। হুম তাহলে লম্ব যদি, লম্ব কি সাইন থিটা, আর ভূমি হচ্ছে হুম কস থিটা। পাইছি? হ্যাঁ আচ্ছা, হুম এবার আর তো এখানে নাই, উপরে উপর নিচে, নিচে গেল পি, উপরে গেল সাইন থিটা। এখন হচ্ছে আমরা এফএক্স। হরিজন্টালে, হ্যাঁ, এফ এক্স, এক্স ইকুয়াল টু 0, তাহলে কত আসতেছে এটা? হ্যাঁ, এখান থেকে পি আসবে না, পি তো আসবে এবি না। কস, এবি কস আসবে, এবি কস থিটা, আর সি পয়েন্টে একটা রিয়াকশন এক্স এক্সিসে পাবো ভাই। হ্যাঁ, বলো বলো। তাহলে এবি কস থিটা যদি ওইদিকে কাজ করে, তাহলে এটা কি এটা অপোজিটে কাজ করবে? সি এক্স হবে। বলো বলো ওখানে। সি এক্স হবে ভাই, এবি কস থিটা প্লাস সি এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, ওখানে সিএক্স টা, এই যে দেখি এখানে দেখো, হ্যাঁ দেখো সিএক্স টা এখানে কি নিচে অ্যালাউবল ফোর্স, অ্যালাউবল ফোর্স সমান ডাইরেক্ট এটা বসে দিছে, বুঝছি? অ্যালাউবল ফোর্স, ওইটাকে আমরা এর আগে কিন্তু কনসিডার করি নাই, কিন্তু করছি, না, এটা বাদ দিয়ে দিছি কিন্তু, কারণ এখানে জিরো মানে এখানের সাথে জাস্ট এর করিয়ে আমরা এখানে, যেহেতু এটা আমরা খুলে ফেলছি, আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা করছি না, হ্যাঁ এটা খুলে ফেলছি আর কি, জাস্ট এই ফোর্সটা ক্যালকুলেশন করতেছি, এই ফোর্সটা ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সাম্য, এখানে সাম্য নিছে ভাই। হ্যাঁ, জাস্ট আমরা ওই যে এটা, এটা সাইন বারেও ক্যালকুলেশন করা যায়, সাইনের যে ফর্মুলাটা আছে না, তাহলে পি অ্যালাউবল কত হচ্ছে, হ্যাঁ কজ, এই অ্যালাউবল, এটা পি অ্যালাউ, তাহলে এটা এটার সাথে কি, এটার সাথে এটা না, হ্যাঁ, এ বি কস কস থিটা। থিটা। এবি হ্যাঁ, কস থিটা। এখন এখন আমাদের কথা হচ্ছে, এই আমাদের এই পি কিন্তু এটা সবসময় পি ক্রিটিক্যাল, পি ক্রিটিক্যাল ভ্যালু এটা। এখন কেন পি ক্রিটিক্যাল বলতে পারবা? হ্যাঁ, কারণ ভাই এক্সাক্ট ভ্যালুটা জানি না সেই জন্য। না না, এইভাবে মুখস্থ হয়তো ফেলার কোনো অপশনে নাই পরীক্ষার হলে, ওরকম মুখস্থ বিষয় কিছু এখানে জানি না জন্য না, আমরা কথা হচ্ছে আমরা যখন বাকলিং করতেছি, এই বাকলিং হচ্ছে না, হুম হুম হুম। এটা বাকলিং এ হিন্স আমরা, এই জন্য। হ্যাঁ আমরা বাকলিং এর সূত্রটা কি জানি, ইআই, এটা তো সবসময় ক্রিটিক্যাল, ইআই বাকলিং হলেই ক্রিটিক্যাল হবে, এই যে পাই স্কোয়ার, পাই স্কোয়ারে আমাদের ইন্ডিকেট করতেছে যে এটা বাকলিং হয়েছে, এটা বেঁকে গেছে, আর বেঁকে গেছে গেলেই দেখি ক্রিটিক্যাল অবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ তো এই জন্যই আমরা তো ক্রিটিক্যাল বলতেছি, কিন্তু এইখানে কি এটা হয়েছে, এইখানে এর কারণে কিন্তু হয়েছে, এই এই ফোর্স কারণে কিন্তু এখানে ক্রিটিক্যাল হয়েছে, এর কারণে তো হয় নাই, এটা আটকে ধরে আছে, এটা অ্যালাউ, ঠিক আছে? হুম হুম। বুঝছি? কোনো কনফিউশন? হ্যালো? না ভাই ঠিক আছে। না, কনফিউশন না।
হ্যাঁ বলো বলো। এটা হচ্ছে মূলত হচ্ছে ক্রিটিক্যাল এর জন্য যে এটা পি যে ফোর্স এখান থেকে এটা হিঞ্জ হচ্ছে সি তে না, মানে এই জন্য এটা হচ্ছে ক্রিটিক্যাল। এটা তো আর নির্দিষ্ট ইয়ে নাই। হ্যাঁ, এই ফোর্সের কারণে কিন্তু বাকলিংটা হচ্ছে, হুম এটা তো শিওর হুম না। এখন এইটা হুম। যদি বলি এইটা, হ্যাঁ, এর কারণে এই ফোর্সের কারণে কি হচ্ছে বাকলিং হচ্ছে? না না, এই পাশে এই যে এই এটা পাশে যে ফোর্স। হ্যাঁ, এটা অ্যালাউবল হতে পারে, এভারেজ হতে পারে, যেটা হোক, এটা কম, এটা, কিন্তু এটা হচ্ছে ক্রিটিক্যাল। হ্যাঁ, হুম এখন এখন কথা হচ্ছে আমরা অ্যালাউবল তো এটা ভালো কথা, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল তো এটা। এখন আমাকে হুম এই সমীকরণটা পরে লাগবে বার করতে, এই জন্য আর কি। তো এইটাকে তো আমরা কোনোভাবে এখানে ইউজ করতে হবে, ইউজ করার জন্য আমরা এখানে একটু সমীকরণ বলতে একটু চেঞ্জ করা লাগবে। যেমন বলে দিচ্ছি, এটা ট্যান থিটা, দেখো তো এটা যদি লেখি কোনো কি পরিবর্তন চেঞ্জ হয়েছে? এটা এটার সাথে এটা লম্ব বাই ভূমি এই জন্য। না, এটা কথা হচ্ছে আমার কোনোভাবে এই মানটা আমাকে ইউজ করা লাগবে, তো পি অ্যালাউবেল ব্যবহার করা লাগবে তো। তো এই জন্যে আমি এখানে এই ক্রিটিক্যালের জায়গাটা আমার ব্যবহার করা লাগবেই। এই দেখো জিনিসটা, সেটা হচ্ছে এই জন্য জিনিসটা সমীকরণ আকারে, এই যে বীজগণিত ত্রিকোণমিতিতে আমরা কোন সাজাই নিই না ফর্মুলা, আমরা কি জানি? হুম সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। হুম হ্যাঁ, আর হুম এইখানে আর যদি সাইন থিটা হয়, তাহলে কি সাইন থিটা এই কস থিটা কাটা যাচ্ছে না? বুঝি নাই না একটু, না। এই যে এখন বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ একই কিন্তু। জাস্ট কস থিটা দিয়ে ভাগ দিয়ে দিছে। হ্যাঁ, জাস্ট আমরা সাইনে রাখছি, সাইন রাখিয়ে আমরা জাস্ট আমরা আগের সাইনটা কিন্তু আগের সাইনে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক বুঝতে আছে, পারছি, হ্যাঁ। উভয় হুম কস থিটা ভাগ দিছে, সাইনে আছে, এইটা ভাগ দেওয়ার কারণে আমরা ট্যান থিটা পেয়ে গেলাম, কিন্তু এখানে ট্যান হুম থিটা পেলাম না। হ্যাঁ আর হুম এইটাতে আমরা মানটা বসাইতে পারছি না, এটা পি অ্যালাউবল হয়ে গেল না? হুম হ্যাঁ, হুম এটা ট্যান থিটা, থিটার সমস্যা আমরা 36 এটা জানি, আর এটা হচ্ছে পি ক্রিটিক্যাল, মানে এই মানটা আমরা এখানে বসাই দিলাম আর কি, এই যে পি এর। হ্যাঁ, বসে দিয়ে আচ্ছা পরিষ্কার করে হুম। দিচ্ছি। এখন বুঝতেছি না, স্লাইড আসতেছে না। আচ্ছা, তো এই জাস্ট ওই মানটা আমরা শুধু ইয়া করলাম, রিপ্লেস করছি, তাহলে পি ক্রিটিক্যাল পি অ্যালাউ কি হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, হুম হুম ট্যান থিটার মানটা আমরা জানি, সুপার এই মান। যে এখানে, এই দেখো, এই যে ট্যান থিটা, এই যে ট্যান থিটা, এই ট্যান থিটা এটা বানাই নিছে আর কি, বানাই নিছে। তখন আমরা ট্যান 36 ডিগ্রি, ওই 36 ডিগ্রি যেভাবে পাইছি আর কি থিটা, তখন আমরা কি পাচ্ছি, এই 36 ডিগ্রি করলে আমরা পাবো আজকে 0.75, 7.34। হ্যাঁ, হুম আর তখন আমরা যেহেতু আমাদের কতটা পি বার করতে বলছে, এই এদিক ওদিক করে নিয়ে যায় পিসি আর ক্রিটিক্যাল রাখলাম, এটা 1 নম্বর সরিয়ে রাখি দিলাম, আমরা একটা লাগবে কাজে। হ্যাঁ, রাখি দিলাম এটা। আর নেক্সট হচ্ছে আমাদের চাইছে কি, বার করতে বলছে কি, যেটার মধ্যে ভ্যালু অফ ম্যাক্সিমাম ফোর্স। ম্যাক্সিমাম ফোর্স, তাহলে ম্যাক্সিমাম ফোর্স আমাদের বার করা। এখন আরেকটা কথা বলি কিন্তু, আচ্ছা যাই যাই ওটা আসবে। তো এখানে
তো আমরা ক্রিটিক্যাল জাস্ট আমরা ক্রিটিক্যাল ফর্মুলাটা ফেলাই দেব, ক্রিটিক্যাল সমস্যা আমরা যা জানি আর কি, এগুলা এগুলা তো সব জানি। EI পাই স্কয়ার বাই এল স্কয়ার। এই যে সব সব ফেলাই দিছে এখানে, এই যে সব ফেলাই দিছে এখানে। আরে ঠিক আছে, হ্যাঁ এই যে এল 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 কিন্তু ওখানে দেওয়া ছিল 4 লেন্থ, জাস্ট এখানে ইঞ্চি বানাই দিছে। এল স্কয়ার ছিল, এল স্কয়ার সে 45 48 স্কয়ার দিয়ে দিছে। এই যে এটা ই সবগুলা দিয়ে দিছে, এটা পাইছে। এই ক্রিটিক্যাল যে পাইলাম না, ওই ক্রিটিক্যালটা এইখানে বসাই দিলাম। এটা ইউনিটটা কি সোহেল ভাই? হ্যাঁ পি ক্রিটিক্যাল ইউনিট কি দিছে? 97.57 কেআইপি তারা কি বোঝাচ্ছে জানো? আনি ভাই কি বলতো এটা? এটা হচ্ছে বলো কিলো কিলো পাউন্ড পার স্কয়ার, কিলো পাউন্ড পার ইঞ্চ। পার স্কয়ার ইঞ্চ, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। এটা শর্টে ভাবে এটা লিখছে, এটা হচ্ছে আসলে কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। কারণ আমরা কি জানি, এই লোডের ইউনিট কি জানি আমরা, কি নিউটন পার মিটার স্কয়ার না? এই যে নিউটন, এটা হচ্ছে ব্রিটিশ একক, বি হ্যাঁ বিটিইউ। এফপিএস যেটা বলা হয়, এফপিএস ইউনিট। ওই ফুট ইঞ্চি ইউজ করছে, পাউন্ড ইউজ করছে, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। তখন এই যে এটা যে পিটা পাইলাম, ওটা তো ক্রিটিক্যাল পি পাইলাম না, ক্রিটিক্যালটা এইখানে কিন্তু বসাই দিতে হবে, কিন্তু বসাই দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমামটা পাবো। এখানে কিন্তু একটা সূক্ষ্ম কথা আছে, যে আসলে এখানে যে লোডটা আছে এইটা এইটা, আচ্ছা দেখো তো, ক্রিটিক্যালটা বেশি হবে না এই ম্যাক্সিমামটা বেশি হবে বলতো, মানে কোনটা বেশি হবে বলতো, মানে কোনটা বেশি হবে, কোনটা সেভ, এটা বাংলা আরো সহজ ভাবে যদি বলি, কোনটা সেভ হবে এখানকার লোড? হ্যাঁ সেভ, আমার তো ডিজাইন, আমার তো কাজটা হচ্ছে স্ট্রাকচারটা আমার ম্যাক্সিমাম ফোর্স পি, অর্থাৎ পিটা আমি কতটুকু ম্যাক্সিমাম আমি সেভ জোনে দিতে পারবো। অবশ্যই ক্রিটিক্যালের চেয়ে এখানে কম হবে না, হ্যাঁ বোঝা গেছে? দেখো জিনিসটা এইখানে, মানে কথাটা আর একটু বলবো, মানে খুলে বলতেছি, সেটা হচ্ছে আমরা তো এখানে আমরা তো সহজে এটা জাস্ট ক্রিটিক্যাল দিয়ে আমরা তো ক্যালকুলেশন করে করতে পাইতাম না। পি সি আর ইকুয়াল টু ওই সূত্র ফেলাই দিলাম, আমরা পেয়ে গেলাম। কিন্তু এটা তো এল লোডের কোন ফাংশন গুলোর জন্য মডুলাস, ও একটা আইডিয়াল ফাংশন, কিন্তু আইডিয়াল ফাংশন, ঠিক না? হ্যাঁ কিন্তু কিন্তু এখানে তো এগুলা বার অ্যাড করা আছে, এগুলা বার ডিসটেন্স দেওয়া আছে, অ্যালাউবল, এখানে মোমেন্ট আরো তৈরি হচ্ছে লেন্থের কারণে। বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার কারণে ক্রিটিক্যালের চেয়ে আমি যদি স্ট্রাকচারটাকে আমি যদি সেভ রাখতে চাই, অবশ্যই আমাকে মোমেন্ট যা আছে, বারের যত আছে সব ক্যালকুলেশন করে আমাকে অ্যালাউবল কোনটা ওটা দিতে হবে না। এইখানেই দেখো ক্যালকুলেশনটা, এই যে ক্রিটিক্যালে কিন্তু আসে 97, ঠিক না? কিন্তু অ্যালাউবলে দেখো 36। এরকম ভাবে অনেক ভ্যালি ব্রিজের ম্যাথ আছে, মনে করে এরকম ভাবে আছে, এটা বলা হয় বেলি ব্রিজের ম্যাথ। তো এইখানে অনেক ডিজাইন করবে করে ক্রিটিক্যাল, এখানে ক্রিটিক্যাল বার করছে, আর এখানে বা এখানে তোর অ্যালাউবল হবে, তখন অবশ্যই এটা যদি 10 হয় তাহলে অবশ্যই এটা কম হবে না? হ্যাঁ হ্যাঁ তো এইটাই বলতেছে যে আমি ম্যাক্সিমাম এখানে কত ফোর্স পর্যন্ত দিতে পারবো, ক্রিটিক্যাল তো আমার কখনো ম্যাক্সিমাম হতে পারে না। কথা ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ কিন্তু ব্যাকা হয়ে গেল ভাই। হ্যাঁ
এখন এটা হচ্ছে সরে গেছে। তো এখানে ওখানে তো আর কথা নাই নাকি? না ওখানে না। আচ্ছা, এখন বলছে যে নোয়িং দা কি এ কনস্ট্যান্ট, এ কই এ কনস্ট্যান্ট বলছে কনস্ট এ মানে স্প্রিং এ মানে কে কনস্ট্যান্ট, এই যে কে কনস্ট্যান্ট এবং বার এ বি, এটা একটা বার একটা বার এ বি, এটা রিজিড বডি মানে কি আর কি স্ট্রাকচার চেঞ্জ হবে না, জিওমেট্রি চেঞ্জ হবে না, না হয়ে ওই কাজ করবে, এই কথাটা কিন্তু অ্যাপ্লাই হবে, ম্যাথে অ্যাপ্লাই হবে এই কথা। তো এই জিওমেট্রি চেঞ্জ না হয়ে এই কাজ, যে স্ট্রাকচার কাজ করবে, যে বডি কাজ করবে তাকে বলা হচ্ছে রিজিড বডি। হ্যাঁ, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল লোড, এই যে দেখো এখানে ক্রিটিক্যাল লোডটা ক্যালকুলেশন করতে বলছে, ওখানে কিন্তু বলে নাই, এখানে কিন্তু ক্রিটিক্যাল লোডটা ক্যালকুলেশন করতে বলছে। হ্যাঁ, হ্যাঁ এইটা এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে এখানে। ওই যে যদিও এই দেখো এখানে একবারে সিম্পল ভাবে করে দিচ্ছে জিনিসটা। হ্যাঁ, জিনিসটা আসলে অনেক ঘাটাঘাটি করে আলহামদুলিল্লাহ যাই হোক। তো এখানে প্রথমে যে কথাটা হচ্ছে, আমাকে এই মোমেন্ট বার করতে হবে। আমাকে প্রথমে মানে মোমেন্ট, এই পি এর মোমেন্টটা বার করতে হবে। তাহলে পি আমরা যদি লিখি এটা আর কি, মোমেন্ট কজ বাই পি। হ্যাঁ, মানে পি তে যে মোমেন্টটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এম পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে? হ্যালো, হ্যাঁ ভাই ঘুম পি ধরছে পয়েন্টে কি? তোর কি ঘুম ধরছে? না না, ঘুম ধরে নাই। তো পি পয়েন্টে হ্যাঁ মোমেন্ট ধরবেন। হ্যাঁ, আমরা অন্য অ্যাপেও ধরতে পারি, এ পয়েন্ট বি পয়েন্টে ধরতে পারি, যাচ্ছি। তো আমরা মানে পি তে যে মোমেন্টটা তৈরি হচ্ছে আর কি, হুম পি পয়েন্টে যে একটা মোমেন্ট তো তৈরি হচ্ছে না। হ্যাঁ আচ্ছা পি পয়েন্টে ধরলাম, তো পি পয়েন্টে মোমেন্ট যদি ধরি, তাহলে এখানে পি মোমেন্ট পি তে ধরলাম, তাহলে পি ইয়া লেন্থ, এই লেন্থ পরিমাণ যাবে এবং সাইন থেটা। কেন সাইন থেটা? লম্ব। হ্যাঁ, এইখানে একটা জিনিস হচ্ছে, হ্যাঁ তো এখানে এখানে যে যাচ্ছে জিনিসটা এক্স পরিমাণ যাচ্ছে না, হ্যাঁ এক্স পরিমাণ যাচ্ছে কিন্তু। তো এই থেটা ইকুয়াল টু আমরা কি জানি, এখানে তো থেটা কোণ তৈরি হচ্ছে, ঠিক না? থিটা কোণ তৈরি হচ্ছে। থেটা কোণ তৈরি হচ্ছে, আমরা তো জানি না এটা থেটা কোণ। তাহলে থেটা কোণ ইকুয়াল টু এই লোড, আমরা মোমেন্ট ইকুয়াল টু কি জানি, লোড ইনটু ডিসটেন্স, ঠিক না? হ্যাঁ তো লোড ইনটু ডিসটেন্স আমরা জানি না। হ্যাঁ তো লোড পি লোড না, হ্যাঁ পি লোড। কত ডিসটেন্স গেছে, এল সাইন গেছে না, হ্যাঁ এই এল পরিমাণ সাইন গেছে গেছে। না। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এই পয়েন্টের মোমেন্ট, পি পয়েন্টের মোমেন্ট। হুম আচ্ছা, তারপর আমরা এই স্প্রিং এর আমরা এই ফাংশনগুলো লাগবে দেখে করতেছি। স্প্রিং এর ফোর্স এফ এক্স ইকুয়াল টু আমরা কি জানি, কে এক্স জানি না। হ্যাঁ তাহলে এক্স টা কতটুকু?
হ্যাঁ এক্সট্রা এক্সট্রা তো এল value- সাইন থিটা। হ্যাঁ আচ্ছা এক্সট্রা সমান এল সাইন থিটা হচ্ছে না? এখানে এক্সট্রা এই ডিস্টেন্সটা যাচ্ছে যে এই যে মানে আচ্ছা এখানে এখানে যে আরে ডিস্টার্ব দিছে। আচ্ছা এখানে যে জিনিসটা যাচ্ছে এরকম করে যাচ্ছে না, একটা রিজিড বডি তৈরি করতেছে না? হ্যাঁ এটা তো রিজিড বডি। তো রিজিড হ্যাঁ বডি এই এল এই মোমেন্টটা যে তৈরি করবে এই পয়েন্টটা এইখানে দুই ধরনের পয়েন্ট আছে না? এইখানে এইখানে এখানে একটা রিয়াকশন আছে, হ্যাঁ আবার এরকম reaction আছে না? হ্যাঁ হ্যাঁ আছে না? আবার আছে। এইখানেও আছে না? এই যে এখানে আছে না? একটা নিচের দিকে একটা ডান দিকে। হ্যাঁ এদিকেও আছে। আবার এইখানে স্প্রিংটাও কিন্তু যেহেতু স্প্রিং স্প্রিং কি এ তো এদিকে টানবে অথবা ওইদিকে টানবে, যে কোনো একটা ধরলাম এরকম। হ্যাঁ ধরেন ডান দিকেই যাবে বাবা। আবার 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 এরকমও করবে, কিন্তু সবখানে কিন্তু মোমেন্ট। হুম কথা কি বুঝতেছো? তো এখানে হ্যাঁ তো লোড দিছে, এ তো এখানে পসিবিলিটি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ একদিকে টানা আছে, স্প্রিং এর টানা আছে, তার মানে চলে হ্যাঁ গেছে লোডটা কি এইদিকে চলে গেছে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ তো এটার কারণে তো এইখানে এই লম্ব ডিস্টেন্সটা এলটা কাজ করতেছেই কিন্তু, কারণ এর সাথে এখানে যদি কোনো একটা ফিক্স থাকতো, একটা মোমেন্টে যদি আমরা মানে একটা ফিক্স থাকতো, আমরা কি জানি যেটা রিয়াকশন ফোর্স বেশি সেটাতে জিরো ধরি আমরা ক্যালকুলেশন করে দেব, ঠিক না? হ্যাঁ এই থিমটা এখানে কাজ করবে না, কারণ এখানে সবখানে সেম জিনিস, ওকে মানে সবখানে কিন্তু সেম জিনিস। দেখো এখানেও যে কাজ যেমন কাজ করতেছে, রিয়াকশন ফোর্স দিচ্ছে, মোমেন্ট হচ্ছে। এখানে কিন্তু রিয়াকশন ফোর্স উপর থেকে পি দিচ্ছে, ওখানেও মোমেন্ট হচ্ছে। এখানে কিন্তু স্প্রিং দিয়ে টানতিছে, আবার কিন্তু ওখানেও দুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু এটা এটা তো ফিক্স না, এটা কিন্তু হিন্টস। তাইলে এটা কি সবসময় এল সাইন থিটা হবে? হ্যাঁ এল আসতেছেই, এখানে সবসময় এল আসতেছে, যেহেতু একটা ডিসটেন্স সবসময় মেনটেন করতেছেই, এল আসতেছে, এল এক্স, এই এক্স সমান সমান আমরা বলতে পারি যে এল সাইন থিটা। ওকে হ্যাঁ 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 তাহলে দেখো ওখানেও যেমন এরকম করলাম, পি লোডের ক্ষেত্রে কিন্তু ওইটাই করছি, এল সাইন থিটা দিয়ে দিছি, ঠিক না? হ্যাঁ ওই যে পি এক্স সমান সমান মনে করে যাচ্ছে, তো এক্স সমান সমান কি পি সাইন থিটা, কথা বুঝছি? বুঝছি। তাছাড়া এখানে কোনো অপশন মানে নাই আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে, তো এটার কারণে তো এটা একটা পাইলাম, আর নেক্সট আরেকটা হচ্ছে, এখন আমার বি পয়েন্টে আমার লাগবে। হ্যাঁ মোমেন্ট আমরা বি পয়েন্টে নেব, মোমেন্ট আমরা বি পয়েন্টে নিলাম, বি পয়েন্ট। হ্যাঁ আচ্ছা এখন বি পয়েন্টে নেব, তাহলে এখন একটু আরো একটু ডিপলি জিনিসটা আছে, স্প্রিং যেহেতু বি পয়েন্টে কি আছে, এখানেও কিন্তু এই আছে, এই স্প্রিং এর কারণে এখানে কিন্তু এখানে নড়তেছে না। হ্যাঁ হ্যাঁ নর্থ ইস্টে আচ্ছা আচ্ছা, তো বি পয়েন্টে ফিক্স হ্যাঁ থাকলে তো ওইভাবে হ্যাঁ এল থাকলে তো প্রবলেম হবে না। হ্যাঁ এল এস মানে ফোর্স, মানে স্প্রিং এর ফোর্স এল কস থিটা, মানে এই পরিমাণ, একবার তো এই কজ, এটা কজ না, হ্যাঁ হ্যাঁ কজ, তাহলে স্প্রিং এর কস থিটা। এখন আমরা এফ এস সমান সমান কিছুক্ষণ আগে পাইলাম না, এফ এক্সপ্রেশন কি পাইছিলাম, কে এল সাইন থিটা পাইছিলাম না? হ্যাঁ তো এইটা হচ্ছে কে এল সাইন থিটা, এল কিন্তু আছে, এল কিন্তু আছে। এখন এখানে একটা হ্যাঁ এইখানে কিন্তু cos থিটাটা
এখানে 1 হয়ে যাবে। এখন কেন? ঠিক না? কি হবে? হ্যাঁ 1 হয়ে যাবে কেন? কারণটা হচ্ছে কস কিন্তু আমরা এইখানে যে কসটা যে যাচ্ছে এইখানে এইটা তো আমরা কস ধরছি না, আরে এইটাকে আমরা কস ধরছি না, হ্যাঁ হ্যাঁ, তো এটা কস ধরার কারণে এটা কস না, এটা তো কস এখানে এটা এইখানে চলে যাচ্ছে, ঠিক না? হুম এটা কিন্তু রিজিড বডি, এটা কিন্তু রিজিড Rigid- বডি, রিজিড হ্যাঁ বডি। মানে হ্যাঁ কনস্ট্যান্টের হ্যাঁ কারণে এর মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের কারণে এখানে 1 ধরতেছে। থিটা ওখানে তৈরি হচ্ছে এর কারণে, কিন্তু স্প্রিং এর কারণে হচ্ছে, লোডের কারণে হচ্ছে, কিন্তু এবি এর কিন্তু হচ্ছে না। এবি কিন্তু রিজিড বডি, এবি রিজিড বডি, এই জন্য 1। তখন বাকিটা, ওয়ান কি রিজিড বডি এই জন্য? হ্যাঁ তাছাড়া কিছুই নাই, কারণ ও স্প্রিং এর আগের অবস্থায় যেরকম ছিল পরের অবস্থায় কিন্তু ওই রকমই, এখানে 1 হিসেবেই কনসিডার করা হচ্ছে। তাছাড়া আর সাইন থিটা তো ওটা এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটার কারণে অ্যাঙ্গেল হচ্ছে না, হ্যাঁ এটা সরে যাওয়ার কারণে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে। মানে সাইন থিটার কারণে, সাইন থিটা উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে থিটা, ঠিক কথা কি বুঝছি? সাইন বুঝছি থিটা ভাই। এটা কিন্তু থিটার কারণে কিন্তু সাইন থিটা আসছে, মানে অ্যাঙ্গেল স্প্রিং এর কারণে এখানে সাইন থিটা আসছে। কিন্তু এর নিজস্ব যে রিজিড বডি হওয়ার কারণে এই নিজস্ব এর কিন্তু পুরোপুরি শেপ চেঞ্জ হয়, এখানে ছিল ওখানে গেছে, কথাটা কি বুঝছি? হ্যাঁ বুঝছি। ও যেখানে ছিল তার থেকে একটু জায়গা জাস্ট শিফট করছে। তো এখানে কে এল স্কয়ার সাইন থিটা, হ্যাঁ এল স্কয়ার সাইন থিটা। সাইন। এখন আসে আরেকটু মোমেন্টের কাহিনী আসতেছে। এখন যেহেতু সব দিকে এটা তাহলে মোমেন্ট স্প্রিং আর এই যে মোমেন্টের পি দুটো সমান না, দুটো সমান থাকার কারণে জিনিসটা দাঁড়ায়, মানে স্প্রিং এর সরে যাও মানে আছে, ও তো ছুটে যায় না, আছে না, এটা সমান। স্প্রিং এর মোমেন্ট আর প্রয়োগকৃত বলের মোমেন্ট সমান, হ্যাঁ? হ্যাঁ তো ব্যালেন্স আর কি। হ্যাঁ এম এস কত? কে এল স্কয়ার সাইন স্কয়ার সাইন থিটা। আর এমপি, এমপি কত? পি বলি এই যে কত? পি পি এল সাইন থিটা, ঠিক আছে? হুম পি এল সাইন থিটা, সাইন থিটা কাটা, একটা এল কাটা, তাহলে থাকবে কে সমান 1। হ্যাঁ পি ইকুয়াল টু কে এল। হ্যাঁ পি ইকুয়াল টু কে এল। ভাই আসসালামু ওকে আলাইকুম। হ্যালো, মাঝার মাপে জয়েন দিলেন। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। তো এটা কি বুঝছি? আর তো কে এল, এই যে কে এল, পি হুম ক্রিটিক্যালটা হচ্ছে কে এল, এটা একটু বিদঘুটে টাইপের, ঠিক না? এত কঠিন আসে নাই কখনো, কিন্তু জাস্ট একটু কোয়েরি থেকে আর কি জানা আর কি। তাহলে হ্যাঁ মূল কথাটা হচ্ছে কি, ক্রিটিক্যাল বার করতে বলতেছে। ক্রিটিক্যাল বার করার কারণে আমি স্প্রিং এর যেহেতু ব্যাপার স্যাপার আসতেছে, তাহলে প্রথমে মোমেন্টের আমরা ক্যালকুলেশন করতে হবে। কোন একটা পি যে লোডটা করতেছি অ্যাপ্লাই দিচ্ছি তার ওই পি পয়েন্টের নিয়ে এমপি টু সাইন থিটা, যেহেতু সাইন পরিমাণ সরে যাচ্ছে এল এর সাপেক্ষে পি এল সাইন থিটা। আর হচ্ছে যদি স্প্রিং এর সাথে যায়, মানে স্প্রিং এর ফোর্স এগুলো কে এক্স, আমরা জানি এক্স পরিমাণ ছেড়ে যাচ্ছে, এক্স সমান সমান আমরা লিখলাম কে এল সাইন থিটা। আর নেক্সট হচ্ছে যে বি পয়েন্টের মোমেন্টে দেখতেছি যে দুইটাই সরে যাচ্ছে, মানে
স্প্রিং এর ফোর্স এবং এল কস থেটা। হ্যাঁ, সেখান থেকেই আমরা এফএস এর যে মানটা পাইছিলাম সেখানে কে এল সাইন থেটা, কে এল স্কয়ার সাইন থেটা ওয়াজ ইকুয়াল টু 1, কারণ রিজিড বডি। তারপর এল ইকুয়াল টু সমান বসাই দিয়ে আমরা ক্রিটিক্যালটা পেয়ে যাব। ঠিক আছে, ঠিক। তারপর হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আসছিল এলজিবি এর হাতে, এবং একটু একটু বোঝার বিষয় আছে, এবং মেশিন ডিজাইনের একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। শুরু করব? হ্যাঁ, 5 মিনিট হবে ভাই? হ্যাঁ, হয়ে যাবে। যেহেতু এইটা শেষ করলে আমাদের সলিড মেকানিক্স এর আর নাই, নেক্সট আমরা স্ট্যাটিক্স ধরবো। হ্যাঁ, সেই ইমন ভাইয়া দেখো, এই শুরু করতে করতে এখন 1 মাসও হয় নাই, তাতে আমাদের মোটামুটি জব হ্যাক্সের 90টা পৃষ্ঠা শেষ, বুঝছো? মাশাআল্লাহ। তাহলে এই রেগুলারিটি কনসিস্টেন্সি হচ্ছে এটাই পাওয়ার, যে ধরে থাকলে দিনে 1 ঘন্টা ব্যাপার না, কিন্তু আবার সপ্তাহে একদিন যদি নাই, আবার থিওরি আছে এর মধ্যে, এই সম্পূর্ণ এক করলে দেখা যায় যে অনেক দূর আগানো যাবে অল্প সময়ের মধ্যে। 2 মাসটা একটু সময় দাও, সর্বোচ্চ 2.5 মাস থেকে 3 মাস সর্বোচ্চ আমি বলবো। 2 মাসে মানে 26 সালে দেখো কোথায় চলে যায় জব বই আছে না আনি ভাইয়া? হ্যাঁ, নাই বুঝি তো, আমি কি তুমি না বলে ওই যে আরেকটা বই ওইটা কেনার কথা, এই জন্য তো আমি জব এক্স কিনতে চাইতেছিলাম। ওটাও কিনতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ধরেই, সব ম্যাথ একই, একটু কম বেশি। মাজার জব এক্স একটা বই আছে, এটা আর কি। জব হ্যাক্স, জব হ্যাক্স। হ্যাঁ, অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে, আবার গাজীপুর থেকেই বললে পাঠিয়ে দিবে। জব হ্যাক্স, আচ্ছা ভাই লিখে রাখছি, এটা আমি এটা দেখে নিয়ে আসবো। এটা আরেকটা আপডেট বের হয়েছে, ম্যাকা মানে গেট, এটা বলতেছে এটা হিউজ ম্যাকের, যে এটা পড়বে তার মনে করছে সাব এবং এসএসসি দুটো একসঙ্গে প্রিপারেশন, এই রিসেন্টলি বার করছে ওটা। যাই হোক, এটা শুধু বিএসসি এর জন্য? হ্যাঁ, এটা বিএসসি এর জন্য। আচ্ছা, এটা শুরু করি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে গ্রুপটা হচ্ছে এত মিলিমিটার, গ্রুপস এত মিলিমিটার ডিপ। এখানে একটা জিনিস আগেই ড্র করে দেওয়া উচিত, সেটা হচ্ছে এটা একটা রেক্টেঙ্গুলার শেপের এইরকম, তবে এইখানে একটা গ্রুপ আছে, গ্রুপ কাটা আছে। এইখানে গ্রুপ কাটা আছে, এটাই রেক্টেঙ্গুলার শেপ। বুঝবো কেমনে? এখন এটা বলে দিছে যে হুইজ এত মিলিমিটার ওয়াইড, এত মিলিমিটার থিক। ঠিক আছে, এটা হচ্ছে 9 মিলিমিটার, আর এটা ওয়াইড হচ্ছে 60 মিলিমিটার। এটা না, এটা আর কি ওই একই আর কি কথা। তো এখানে বলছে ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাউবেল ওয়াইড, অর্থাৎ এর মধ্যে গ্রুপ এবং স্ট্রেসের মধ্যে ইজ নট এক্সিস্ট, মানে এখানে স্ট্রেস যেটা উৎপন্ন হবে সেটা কখনোই এই 150 এর বেশি হবে না, এবং বেন্ডিং বলতে ইকুয়াল এত, মানে বেন্ডিং যে স্ট্রেস আমরা জানি সেটা 80। আর এখানে যে অ্যালাউবেল যেটা গ্রুপে আছে সেটা কত? 150 ইকুয়াল টু 150 নাকি? আচ্ছা, এগুলো আমরা কি জানি, এম ওয়াই ডিভাইড বাই, যেহেতু একটু জোরে যাই, তো এখানে এম, এখানে আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাউবেল ওয়াইড। কোশ্চেনটা হচ্ছে অ্যালাউবেল স্মলেস্ট কোনটা, তাহলে এইখানের মধ্যে এইটা কিন্তু সবচেয়ে স্মলেস্ট, ঠিক না? হ্যাঁ, স্মলেস্ট ওয়াইড বার করতে বলছে, কিন্তু আমাদের টোটাল দেওয়া আছে 60, কিন্তু এইটা কতটুকু স্মলেস্ট রাখলে 150 এটা এক্সিস্ট করবে না, মানে এর চেয়ে বেশি দেওয়া বসে, যে বলা আছে যে এই গ্রুপটা এখানে সর্বোচ্চ 150 লোড দেওয়া হবে সর্বোচ্চ। হ্যাঁ, এর বেন্ডিং বলে দেওয়া আছে 180। হ্যাঁ, বেন্ডিং যে স্ট্রেস
তাহলে এই বেন্ডিং স্ট্রেস আমরা মান জানি না 180। হ্যাঁ, মোমেন্ট আমাদের বের করতে হবে। এখানে এখানে একটু ওয়াইটা বের করতে হবে। ওয়াই মানে কি? সি হ্যাঁ, বাই টু, সি বাই টু ভাই। c/2। তো এখানে মানে এইটা যে এর তো মিড পয়েন্ট নাকি? হ্যাঁ মিড পয়েন্ট না হুম, c/2। আচ্ছা, হ্যাঁ c/2। তাহলে মিড পয়েন্ট যদি এটা হয়, তাহলে আমাদের আরো একটু মাইনাস করে দিতে হবে না? এই 10 যে কাটানো, এই 10 যে কাটানো, হ্যাঁ, তাহলে 40/2। 60। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 60, এটা বাই 60 মাইনাস কত 2 10 ইনটু 10, হ্যাঁ, তার মানে কত হচ্ছে 20 40। 20 40 ভাগ 2, তার মানে 20। ঠিক আছে, y ইকুয়াল টু 20। তাহলে এখানে 20, 20 আর এখানে y কত, মানে b কত, b b কত বলছিলাম কিন্তু হানিফ ভাই, তোমাকে এটা বলছিলাম। b বলো কত? হ্যালো, এখানে কত নিবেন ভাই? 9 mm 9 কত? 9? 9 কেন না 9 নেব? নাকি? 9 কেন নেব? মানে কেন আমি আমি এই আচ্ছা, আমি তো মোমেন্ট অফ ইনারশিয়া আমি জানি না। b হুম, h কিউব ডিভাইড বাই 12। হ্যাঁ, তাহলে এখানে আমি আনু ভাই আমি বলছিলাম কিন্তু যে আপ- এই কার উপর পাওয়ার হবে, যেখানে বেন্ডিং হবে, যেটার আমি বলছিলাম না, হ্যাঁ মনে করো এটা একটা এটা মনে করো একটা শ্যাফট। এখানে যদি আমি লোড দেই, এর থিকনেস কত কত আছে? 9, 9 আছে না? আর ওয়াইড কত হুম, দেওয়া আছে? হ্যাঁ, 60। 60 60 মানে সব কাটা দিয়ে আমরা 40 ধরলাম। হ্যাঁ, ঠিক না? 40, এই 20 20 হুম, বাদ, মানে 60 এর থেকে 10 10 বাদ, 20 বাদ, 60 না? হ্যাঁ, হুম, তাহলে হুম, 40 হ্যাঁ, নিবেন। তাহলে এখানে বেন্ডিং হওয়ার পসিবিলিটি কোথায়? এইটার মধ্যে না? হ্যাঁ হুম, তার মানে যার উপর বেন্ডিং হবে, ইফেক্টটা পড়বে, তার উপর পাওয়ার। এটা কিন্তু, হুম, এটা একটা কথা, এটা হচ্ছে লিগ্যাল কথা, একবারে অথেন্টিক কথা। মানে যেটার যেই লেন্থের উপর বেন্ডিং হবে, তার উপর পাওয়ার। ঠিক আছে, আর একটা হ্যাঁ মুখস্থ টাইপের কথা, সেটা হচ্ছে যেটা বেশি মান তার উপর পাওয়ার। ঠিক আছে, হ্যাঁ, যেটা বেশি হুম, মান সেটার উপর পাওয়ার। তার মানে 9 ইন্টু 40। 40 টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, 40 কিউব। ঠিক আছে, এখান থেকেই মোমেন্ট পেয়ে যাবো। হ্যাঁ, পাবো না? ওকে। মোমেন্ট পাবো না? হ্যাঁ পাবো। হ্যাঁ, যখন এখান থেকেই মোমেন্ট পেয়ে যাবো। মোমেন্ট কত পাবো ধরলাম, মোমেন্ট এখানে দিলাম কত, সব ক্যালকুলেশন করি। মনে করো প্রসেসটা সব 40, এটা মেগা প্যাসকেল। ঠিক আছে, হুম, এখন কাজ আরেকটু হলে শেষ হয়ে যাবে। এখন আমাদের একটা জিনিস এখানে এখানে বলছে কি, ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাউয়েবল ওয়াইড। তাহলে আমাকে এখানে আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ফ্যাক্টর, কনসেন্ট্রেশন স্ট্রেস বা ফ্যাক্টর যেটাই বলি। হ্যাঁ, এইটা হচ্ছে কে ইকুয়াল টু, এটা এর নাম হচ্ছে কনসেন্ট্রেশন স্ট্রেস বা ফ্যাক্টর যেটা বলি। এটা সমান সমান হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস এবং অ্যাভারেজ স্ট্রেস, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে অ্যালাউবেল স্ট্রেস। হ্যাঁ, তো এখানে ওকে। ম্যাক্সিমাম কত বলছিল, কত বলছিল এখানে ম্যাক্সিমাম? 180, 150। কত কত 150। 150। এটা এক্সিট করবে না বলতেছে, মানে এর চেয়ে বেশি এখানে কখনোই দেওয়া হবে না। ঠিক আছে, এই গ্রুপটাতে। তাহলে 150, তাহলে অ্যাভারেজটা কোনটা, কত? এই যে বের করলাম 75। হ্যাঁ, যেটা বের করলাম। এখানে তো একটু
এই তো একটু ভুল করে ফেলেছে, কেউ কিছু বলেও নাই। হায় হায়, এখানে কি মোমেন্ট? এখানে তো আমরা 180 কি মোমেন্ট না, সবাইকে ঘুম ধরছে না। বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে 180 না। এটা কি পাইছি? এটা এভারেজ পাইছি না, মানে যেটা এইটা average এভারেজ আর ওই মোমেন্টের সাথে 180 আছে। 180 তো মোমেন্ট, এখানে বলা হচ্ছে মোমেন্ট না 180। হুম 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 হুম। সবাই ভাই ক্লাসে তাকবীর দেবে না? হ্যাঁ, লোক বড় ভয় করে বলে, কিন্তু যাই হোক, ভুল হয় নাই, কিন্তু যেটা আর কি, এখানে সিস্টেম সব ঠিক আছে, কিন্তু আমরা এখন বসাইতে দিই, ঠিক আছে। হুম। মোমেন্ট হচ্ছে বেন্ডিং মোমেন্ট, মানে মোমেন্টটা হচ্ছে এটা তো নাকি, আমরা তো ইউনিট হুম। দেখেও বুঝতে পারছি এটা তো মোমেন্ট, ঠিক আছে না? হ্যাঁ, এটা হ্যাঁ কিভাবে, এটা কখনো স্ট্রেস হয়? স্ট্রেসে কি 180 বসানো যায়? হ্যাঁ, যায়? না 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 তো বসাই ফেলাইছি, যায় না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে ফেলেছি। আচ্ছা, তাহলে 75। হ্যাঁ, এই জন্য আমি বললাম যে এটা হুম। কনসেন্ট্রেশন ফ্যাক্টর হইতে পারে, আবার কনসেন্ট্রেশন স্ট্রেসে বলা হয়। এখানে মেগাপাস্কেল, এখানে মেগাপাস্কেল কিন্তু কাটা যাচ্ছে, তার মানে এটা ইউনিট লেস। হ্যাঁ, 2 তার মানে 2, এটা কোনো ইউনিট নাই, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ফ্যাক্টর। এটার আমাদের এটা কেএফ ও লেখে, এটা বার করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই চার্টটা কিন্তু পরীক্ষা হলে এই ম্যাথটা যদি দেয় অবশ্যই দিয়ে দিবে। এবং এই যে এইখানে এই যে এটা কনসেন্ট্রেশন ফ্যাক্টর দেখা যায়, হ্যাঁ হুম। এটা কিন্তু কনসেন্ট্রেশন ফ্যাক্টর। তো এখানে 2 কোনটা কোথায়? এখানে না, মিডল হ্যাঁ হুম। এখানে আমার আরেকটু বার করতে হবে, সেটা হচ্ছে এই কার্ভটা, এই কার্ভটার ভ্যালুটা বার করতে হবে। স্লো হয়ে যাচ্ছে, ডি ডিভাইড বাই এস, বড় ডি ডিভাইড বাই ছোট ডি। হ্যাঁ, বড় ডি, এটা হচ্ছে ওই যে বড় ডি কত ছিল, বড় ডিস্টেন্স, মানে বড় যে এটা 60 ডিভাইড বাই 40, 10 নাকি ম্যাক্সিমাম ডিভাইড বাই মিনিমাম ডায়ামিটার যেটা হইতো আর কি, মানে তাহলে এটার হচ্ছে 1.5। হ্যাঁ, এটা 1.5 ইন্ডিকেট করতেছে, এখানে সব কিন্তু লাইনের, কার্ভ লাইনের কিন্তু এখানে ভ্যালু দেওয়া আছে, কিন্তু যেটা ইনফিনিটি আসবে তখন এই লাইনটা হবে এটা, যখন 1.110 আসবে তখন হবে এটা। তো আমরা পাইছি 1.5, তাহলে লাইনটা হবে এটা। হ্যাঁ, এই লাইন, আর এইখানে কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা এখানে, তাহলে এখানে এইভাবে আসতেছি স্ট্রেট লাইন, আসিয়ে এই লাইনকে টাচ করবে, ঠিক আছে। এই লাইনে টাচ করবে, টাচ করে স্কেল দিয়ে এই যে এইটা বার করবো, পাবো এই মানটা, এই গ্রাফ থেকে বের করতে, এটা হচ্ছে আর ডিভাইড বাই ডি এর মান। হ্যাঁ, বুঝছি। বুঝছি ভাই 0.13 আসবে হ্যাঁ, এইখানে, হ্যাঁ পয়েন্ট, কারণ এইখানে কি 0.15, তার মানে এখানে কি 5 ডিস্টেন্স আছে, তাহলে মিডল পয়েন্টে যাচ্ছে, তার মানে 0.13। হ্যাঁ, হুম। হুম। একটু কম বেশি হতে পারে, এই কারণে কোনো মার্ক টাক কোনো কাটবে না, কিন্তু একটু কম বেশি হতেই পারে। 0.3 জায়গায় লিখলাম যে 0.4 অথবা 0.12 হতে পারে, ওটা কোনো কম বেশি সমস্যা না। তো এটা পাইছি, এটা বার করার জন্য এত কাহিনী, তাছাড়া কিছুই না। এটা বার করার জন্য আমরা এত কিছু করলাম, এই যে এই কনসেন্ট্রেশন ফ্যাক্টর বার করলাম, কনসেন্ট্রেশন ফ্যাক্টর বার করার জন্য এই ম্যাক্সিমাম স্ট্রেস লাগতেছে, এভারেজ তো এভারেজ বার করলাম, ম্যাক্সিমাম দেওয়া আছে, এভারেজ বার করলাম, পাইছি। হ্যাঁ হুম। আরেকটু কাজ হলে শেষ। তার মানে সোহেল ভাই, আমরা ওই যে 0.1 এই মানটা জানি কিসের মান? মানে এই যে কার্ভের এই যে নিচের যে মান, এটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে? আর বাই ডি। হ্যাঁ, এটা এইটা দ্বারা, আর এই লাইনটা এখানে ওঠে নাই, এই হুম। লাইনটাকে বলা হচ্ছে আর বাই ডি। হ্যাঁ, হুম। হ্যাঁ, আর এইটাকে বলা হচ্ছে আর বাই ডি। এই আর বাই ডি সমান সমান আমরা পাইলাম কি 0.1,
কারণ এটা একটা সূত্র তো, যে মানটা আসবে, ইউজ করা লাগবে পরে একটু ও, পরে। আচ্ছা আচ্ছা। তো আমরা কি জানি, আর বাই ডি পাইছি না, কই গেল, হ্যাঁ। আর বাই ডি সমান 0.13 এটা পাইছি, পাইছি না? হ্যাঁ হ্যাঁ এই আর সমান সমান তাহলে কি হচ্ছে 0.13 ইন্টু ডি হচ্ছে না? হ্যাঁ গুণ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ডির মান আমরা কত জানি? ডি কি স্মল ডি না? 40। স্মল ডি, 40। স্মল ডি 40, তাহলে 0.13 ইন্টু 40 কত আসতেছে? 5.2। 5.2। এখন আর একটু দেখো, এখানে বলছে ডিটারমিন দ্য স্মলেস্ট অ্যালাউবেল ওয়াইড, তাহলে এইখানে আমরা এতটুকুর মান পাইছি আর, ঠিক না? এটা 2r না, এই যে বলে দিছে 2r, হ্যাঁ 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 2 গুণ করে দিতে হবে। এই যে 2r, এটা তো অ্যালাউবেল স্ট্রেস, তাহলে এখানে 2r দ্বারা গুণ করে দিলেই শেষ আনসার পাওয়া যাবে। তাহলে 10.4। 2r তার মানে 10 কত 4। আরেকটা কথা বলি, কনসেন্ট্রেশন ফ্যাক্টর বলতেছি, দেখো ওখানে কিন্তু ম্যাক্সিমাম ভাগ মিনিমাম ছিল না? হ্যাঁ 60/40। হ্যাঁ, এটা তো মেশিন ডিজাইন এটা সুন্দরভাবে এরকম ভাবে দেওয়া ছিল এই ফিগারটা। যখন আমরা দেই, লোড দেই, স্ট্রেস তৈরি হয় ওই বারের মধ্যে, এইটা যে এত গ্রুপের কথা বললাম না, এইটা হচ্ছে সেই গ্রুপ, কারণ ওখানে কনসেন্ট্রেশন ফ্যাক্টরটাই ওখানে কিন্তু, ওখানে এভারেজ, কিন্তু এখানে ম্যাক্সিমাম স্ট্রেস এবং এভারেজ স্ট্রেসের রেশিও, এইখানে যদি ফেল হয়, কোনো কারণে ফেল হয়, তাহলে এই গ্রুপটা কিরকম হবে সেটা নির্ণয় করতেছে। এই গ্রুপটা কতটুকু কেমন হবে, কনসেন্ট্রেশন ফ্যাক্টরের অনুপাতটা এটা নির্দেশ করতেছে যে এখানে এইরকম ভাবে রেডিয়াসটা এরকম রাখতে হবে। যদি এরকম হয় তাহলে এই এখানে তার মানে কি, এটা 2r পরিমাণ না, এটা কি একটা সার্কেলের একটা না, সার্কুলার এরকম হবে। এরকমের একটা পার্ট তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি ডি পরিমাণ না? ডি পরিমাণ না? হ্যাঁ এভাবেও এটা একটা, যাই এটা এটাই নির্দেশ করতেছে যে আর এর রেডিয়াসটা এইরকম রাখতে হবে, রাখলে এই যে ম্যাক্সিমাম লোড যে দেওয়া হবে, আর যে আমরা এভারেজ লোডটা বার করলাম, আর ওটা তো বলছে যে 150 এর বেশি দিবে না, বুঝেছে না? হ্যাঁ এবং আর এখানে যে মোমেন্টামটা এখানে দিচ্ছে, ওই মোমেন্টামটা মনে করো যে ওখানে 180 দিচ্ছে, তাহলে এর রেডিয়াসটা এরকম যদি হয়, তাহলে অ্যাট লিস্ট এর রেডিয়াসটা এই 10 যদি ডায়া হয় তাহলে 10.4, যদি রেডিয়াস হয় তাহলে 5, একই তো কথা নাকি? এত রাখতেই হবে, রাখলে জিনিসটা ওই পরিমাণ, কারণ ওর বেশি তো দিবে না, ওর বেশি তো ম্যাক্সিমাম স্ট্রেস দিবে না, তাহলে জিনিসটা সাস্টেইন করবে, সিস্টেম আমাদের ডিজাইনটা পারফেক্ট হবে। আর ইচ্ছা মতন যদি দেই তাহলে তো ওটা তো কোনো ইঞ্জিনিয়ারিং পার্ট পড়ে না, ঠিক আছে? এইটাই হচ্ছে কাহিনী, মেইন কাহিনী হচ্ছে এইটাই অ্যাপ্লিকেশন। যখন আমরা ওই বিভিন্ন আমরা ডিজাইন করব, বিভিন্ন স্টিল স্ট্রাকচার বা ডিজাইন করব বা মেশিনের পার্টস ডিজাইন করব, ঠিক এই কাজটাই করি। ওইখানে রেডিয়াসটা কত রাখবো, কারণ সব সময় তো আমাদের রেগুলার শ্যাফট হবে না, রেগুলার সব শ্যাফট হবে কি, যে সব সময় একটা গোল শ্যাফট হলো, সবসময় একটা রেক্টেঙ্গুলার শ্যাফট হলো, কন্টিনিউয়াস শ্যাফট এরকমই হবে? কখনো কিন্তু হবে না না, না কখনো গ্রুপ থাকবে, কখনো অন্য একটা লেখা যায় একটা পুশ করে অন্য একটা যন্ত্র লাগাইতে হবে, তার জন্য একটা কার্ভ তৈরি করা লাগছে, এইরকম একটা ইরেগুলার শ্যাফটের ডিজাইন আসবে, তখন আমাদের ওখানে কত পরিমাণ কার্ভ রেডিয়াস রাখবো। যদি এখানে অন্য চার্টে এটা আছে, লেন্থ আছে বা ওয়াইড কতটুকু রাখবো ওই গ্যাপে এরকম আছে, যদি এটা এরকম হয়,
যদি এরকম যদি আমি গ্রুপ রাখতে চাই, তাহলে 90 ডিগ্রি রাখবো না, তখন কি রকম রাখবো, এটা চার্ট দেখে এরকম ভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। এই হলো কথা। যাক, এগুলো হচ্ছে অতিরিক্ত কথা, কিন্তু মেইন কথা তো হয়েছে, ওটা বুঝছি না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। কি বিরক্তি লাগছে নাকি? হ্যাঁ, না না ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে তাহলে এই হলো কথা। ধন্যবাদ।